হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গরমের দিন, তার মধ্যে সানডে, তো ভালো কিছু খেতে তো ইচ্ছা করছে, কিন্তু এত গরমের মতো অত খাটনি কাটতেও ইচ্ছা করছে না। তাই ভাবলাম শর্টকাটে যদি গন্ধরাজ চিকেন বানিয়ে নেওয়া যায় তাহলে খাওয়াটা বেশ জমে যাবে আর অত খাটনিও করতে হবে না। একটা ছোটো পাত্রে কয়েক পিস চিকেন নিয়ে নিলাম, তারপরে টক দই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার গন্ধরাজের লেবুর কয়েকটা স্লাইস আমি কেটে নেবো, যেটা আমি পরে রান্নাতে ইউজ করবো। আর কয়েকটা পিস কেটে নিয়ে এখন তার রস আমি ম্যাগনেটের সময় ইউজ করে নেব। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে অল্প সরষের তেল উপর থেকে ছড়িয়ে আমি এটাকে কিছুক্ষণ 30 মিনিটসের মতো রেখে দেবো। এদিকে আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম, কারণ আমার মশলার প্রিপারেশনটা রেডি করে নিতে হবে। তো ফার্স্টে আমি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে এবার ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই পেঁয়াজ ভাজা কমপ্লিট। এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মশলাটাও তৈরি করে নেব। 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়ো আর 1 টেবিল স্পুন আমি ধনিয়ার গুঁড়ো ইউজ করেছি। সাথে আমি এখানে হলুদটাও কিন্তু ইউজ করে নিয়েছি। একবারে প্রত্যেকটা মশলার মধ্যে একটু করে সামান্য জল দিয়ে আমি এটাকে পুরো রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই কেটে রাখা টমেটোর পিসগুলো কিন্তু আমি এবার এখানে দিয়ে দিলাম। হালকা করে নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর সমস্ত কিছু ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি এই তৈরি করে রাখা মশলাটা এবার দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি হালকা একটু চিনি দিচ্ছি, কারণ দই ব্যবহার করেছি, তাই টেস্টটাকে ব্যালেন্স করতে হবে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে এবার আমি হালকা করে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ফ্লেমটাকে বাড়িয়ে আমি এবার হালকা করে এটাকে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো কষাবো জাস্ট। তারপরে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, তারপরে একটু জল আমি এর মধ্যে অ্যাড করব, সাথে একটু নুনও আমি এই টাইমে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সেই কেটে রাখা লেমনের পিসগুলো। এইবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে আমাদের পুরো মাংসটা রেডি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আমাদের এই গন্ধরাজ চিকেনটা রেডি হয়ে গেল। তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাই বাই।